সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করার পরও যা গরম লাগে না, মনে হয় যেন আবার জলের মধ্যে গিয়ে বসে থাকি। একদম ভাল লাগছে না। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমি বুঝতে পারছি। আমার যেরকম অবস্থা সবারই সেই রকমই অবস্থা জানি, কিন্তু বিশ্বাস করো এই গরমটা আর না সহ্য করা যাচ্ছে না। কেমন জানি লাগছে, একদম অস্থির লাগছে। ইচ্ছে করছে সারাদিন জলে বসে থাকি, কোথাও চলে যাই যেখানে শুধু মুক্ত বাতাস থাকবে। আর সহ্য করতে পারছি না। আর আমার বিল্ডিং ঘর তো সারাক্ষণ গরম। রাত্রিবেলা, দিনের বেলা তো সূর্যালোক আমার ঘরে সারাক্ষণই থাকে। তারপর দিনের বেলা সন্ধ্যার পরে যেই সারা দিনে যে সূর্যালোকটা লেগে, সূর্যের তাপটা আমার ঘরে লাগে, এই তাপের একটা তাপ যে থাকে সবসময়, এটা সন্ধ্যার পর থেকে শুরু হয়, একদম পরদিন ভোরবেলা পর্যন্ত থাকে। আর একদম শান্তি লাগছে না। ইটগুলো তো গরম হয়ে থাকে, এগুলো আর ঠান্ডা হয় না। তো না গরম, না দিনে শান্তি পাচ্ছি, না রাতে শান্তি পাচ্ছি। কি যে করবো কিচ্ছুই বুঝতে পারছি না। কিভাবে কি করলে যে শান্তি পাওয়া যাবে বুঝতে পারছি না। আর জানি না কখন বৃষ্টি আসবে। একদম ভাল লাগছে না। আমি অস্থির হয়ে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। মানে কি বলবো, কিছুই ভাল লাগছে না। জানি সবারই একই রকম অবস্থা। তবু যাদের টিনের ঘর, যাদের ছনের ঘর, তারা কিছুটা শান্তি পাচ্ছ রাত্রিবেলা। কিন্তু দিনের বেলা যেভাবে হোক দিনটা কাটিয়ে নেওয়া যায়, কিন্তু রাত্রিবেলা যদি না ঘুমাতে পারি তাহলে কি শান্তি লাগে? ভাল লাগে না। তো যাই হোক, এভাবেই তো চলতে হবে, কিছু করার নেই। যাক, মনের দুঃখটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, সকালবেলা বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো সেরে, তারপর এখানে আসলাম বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিতে। মাধবও আছে, তো এখন বসবো, একটু চা খাবো। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে ব্রেকফাস্ট করার আগে আমি ফ্রিজের জল খাচ্ছি। কি করব বুঝতে পারছি না, এত গরম লাগছে। আর আমার ভয়েস শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার ভয়েসের যা অবস্থা। সারাক্ষণ রান্না করে গিয়ে রেখে আসো, রান্না করে রেখে আসো, যাও। ওরে বাবারে, কি কি আনলে? তো দেখেই বুঝতে পারছো বেলা বাজে 9:30। বাচ্চা কাচ্চাদেরও স্নান করিয়ে নিচ্ছি, বলতে শোনাই স্নান করে ফেলে সকালবেলা ঘুম থেকে উঠে। তো দেখো রান্না করে এসেছি, দরজাটা খুলছি, জানালাটা খুলছি। কি করব, বাতাসেরও দরকার, আবার সূর্যের তাপে খুলতেও ইচ্ছা করছে না, আমার বাতাসের জন্য খুলতেও চাইছি। কি করব নিজেই ভেবে পাচ্ছি না। যাই হোক, তবে একটু খুললাম, ঘরে একটু আলো কিছুই দেখতে পাচ্ছিলাম না, এই জন্য খুলে নিলাম। তো দেখো এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আর আজকে চা একবারে নিয়ে বসে গেছি। চা বাটির মধ্যে ঢেলে, মুড়ি নিয়ে, বিস্কিট নিয়ে বাস একসাথে বসে গেছি। তো জল খেয়ে নিলাম, তারপর চাটা খেয়ে নেবো। একটু টাইমই আমার শুধু ভাল লাগে সকালবেলা। আর একদম সমস্ত টাইমটা আমার অস্থির লাগে। কিচ্ছুই ভালো লাগে না। কি করবো বুঝে উঠতে পারছি না। তো শুধু অপেক্ষা করছি যে কখন বৃষ্টি আসবে। তো দেখো, তো স্নান দান করতে নিয়েছি, কিন্তু সিঁদুরটা পরিনি। তো এখন সিঁদুর পরে নিচ্ছে। আর আজকে আমি শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করার পর চুলটা একটু সামান্য পরিমাণে সামনের দিকটা আঁচড়ে নেব। আঁচড়ে নিয়ে তারপর সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে নিয়ে তারপর রান্না করে গিয়ে দেখবো কি কি রান্না করা হবে। আমি আমার শাশুড়ি মাকে বলে দিয়েছি যে সিম্পল রান্না করা হবে, যে রান্না করতে গেলে বেশিক্ষণ ঘরের মধ্যে বসে রান্না করে থাকতে হবে, ওরকম রান্না যাতে না করে। কিন্তু উনি কারোর কথা শুনেন না, উনি রান্না করবেনই। দরকার হলে 3 থেকে 4 পদ বেশি রান্না করবেন, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি উনি রান্না করতে খুব ভালোবাসেন, এই জন্যই এরকম। আর তোমরা তো কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছ আমার ব্লগে যে আমি ছাদে উপরে উঠছি না, উঠে কাপড় চোপড় সব মেলতেও যাচ্ছি না। তো এখানেই মেলে দিচ্ছি। তো আজকেও এখানে মেলে দিচ্ছি। ব্যাট কাভার একটা দিয়ে এসেছিলাম গতকালকে, এটাকে বিকালবেলা নিয়ে এসেছি। তো এটাকে গুছিয়ে রেখে দেবো। তো একটাই দিয়েছি, কারণ বেডশিট এখনো ধোয়া হচ্ছে না যদিও। তো যদি ধুতে হয় তাহলে তো ছাদে গিয়ে ধুতে হবে, নয়তো আমার বাথরুমে ধুলে তো একদম বাথরুমটা নোংরা ময়লা হয়ে যায়। তো এখন রোদের উপর ডিপেন্ড করছে। রোদ যদি এরকমই থাকে তাহলে তো বাথরুমে ধুতে হবে, কারণ ছাদে গিয়ে দাঁড়িয়ে বেডশিট ধোয়ার ক্ষমতা আমার নেই বাবারই। এত গরম, আমি মাথা ঘুরিয়ে পড়েই যাব। তো কাপড় চোপড় যেগুলো ছিল এগুলো নিয়ে এসেছি, এগুলোকে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমি রান্নাটা করিনি বলতে পারো, একদম রান্না করিনি, কারণ উনি রান্না করবেন বলেছেন আমার শাশুড়ি মা। তো আমি রান্নাটা করিনি, যাইনি। আর যা যা রান্না করা হবে আমি বলে দিয়েছি, জাস্ট 3 পদ রান্না করার জন্য, 3টি আইটেম রান্না করার জন্যই বলেছি। একটা হলো কাঁঠালের ইঁচড় রান্না করতে বলেছি, আর একটা হলো ঢেঁকি শাক, আর একটা হলো ডাল, তেঁতুলের ডাল। আজকে আমের ডাল নয়, তেঁতুলের ডাল। তো এগুলি রান্না করতে বলে দিয়েছি। তো দেখো জলের বোতল ভর্তি করে দিয়েছিল সোনাই, তো এগুলোকে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। সমস্ত জলের বোতল আমি ভর্তি করে ফ্রিজে দিই। বিশ্বাস করো 3 ঘন্টা বা 4 ঘন্টা, তারপর সমস্ত বোতল আবার সে খালি হয়ে যায়। 8 থেকে 9টা বোতল সঙ্গে সঙ্গে খালি হয়ে যায়। তো এই জায়গাগুলি দেখো, আমার শাশুড়িমা তরকারি কেটেছিল যে
এরকম করে এলোমেলো হয়ে আছে, তো এই জায়গাটা আমি পরিষ্কার করে গুছিয়ে নেব। আর এই যে খোসাগুলো দেখছো তরকারি কাটার পর এগুলো রেখে দিই। আর রাত্রিবেলা আমার কি বলবো ব্যালকনির নিচে না গরু আসে, তো ওদেরকে দিয়ে দিই, ওরা খেয়ে নেয়, এত ভালো লাগে। ওরাও ঘুরে তো একটু খাওয়ার জন্য, তো এগুলো দিলে না ওরা খুব কি বলবো খুব তৃপ্তি সহকারে খায়। তো আমি এগুলো রেখে দিই, এগুলো আর ছাদে নিয়ে জমিয়ে রাখি না, জৈব সার করার জন্য এগুলো গরু আসলে গরুকে দিয়ে দিই, তো দেখতেও ভাল লাগে। এমনিতেই যা কাঠফাটা রোদ ওঠে না, তো এর মধ্যে সারাদিন গরুগুলি কি বলবো রোদে ঘুরে ঘুরে ঘাস খায়, তো রাত্রিবেলা যদি একটু ঘর থেকে আমি একটু তরকারির খোসা টোসা দিয়ে দিই তো মনটাও শান্তি লাগে। তো দেখো ব্যালকনিটাকে পরিষ্কার করতে চলে এলাম, ব্যালকনিটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কাঁঠালি বিচিগুলিও একদম ভালোভাবে শুকিয়ে গেছে, তো এগুলোকে এদিকে প্রত্যেকদিন তবু রোদে দিয়ে নিই। আর দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নেব, আর সকালবেলা তো মবিং করেই নিলাম, তো সমস্ত ঘর ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না আমি আমার ঘরের ফ্যানটা চালিয়ে ঘর ঝাড় দিতে হচ্ছে, কারণ সুনাই আর মাধবন বসেছিল, তো ওরা ফ্যানটা বন্ধ করলে চিৎকার শুরু করে দেয়, বিশেষ করে মাধবন, এই জন্য আমি ফ্যানটা বন্ধ করার সাহসই পাচ্ছিলাম না। তো এই ঘরের ফ্যানটা চালিয়ে আপাতত আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, যা একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তবে কি করতে হচ্ছে, নয়তো ও কান্নাকাটি শুরু করে দেয়, ও একদম গরম সহ্য করতে পারে না। তো ঘর দৌড় ঝাড় দেওয়ার পর রান্নাঘরে চলে গেছি, রান্নাঘরটাকে পরিষ্কার করার জন্য। আর একটু রাইস বসাতে হবে, সকালবেলা রাইসটা যা বসিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা খেয়েছে, সুনাই খেয়েছে, মাধবন খেয়েছে, আমার হাজব্যান্ডও এক মুঠো ভাত খেয়েছে, তো একটু আবার রাইস কুকারে বসাতে হবে। রাইস কুকারটা হলো 1.5 লিটারের, তো কতটুকু রাইস জায়গা হয় তোমরা বুঝতেই পারছো। তার একটু রাইস বসিয়ে দেবো আমি। তো এদিকে দেখো কাঁঠালি এঁচোড়টা যে রান্না করা হয়েছে, এটা কড়াইয়ের মধ্যে আছে, কারণ যা গরম পড়েছে না, তো বিকেলবেলা তো ওটাকে আবার গরম করতেই হবে, তো আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে যে ইলেকট্রিক ওভেনটা ছিল, এটাকে আজকে একটু রোদ্রে দিয়েছি, কারণ এটার মধ্যে কালকে একটু চা পড়েছিল, তো এই জন্য একটু রোদ্রে দিয়ে নিলাম। তো ঘরটাকে ভালোভাবে মুছে নেব। আর আজকে আমাদের দোকানের স্টাফটা একটা কাঁঠাল নিয়ে এসেছিল, কাঁচা কাঁঠাল, তো অনেকদিন আগে নিয়ে এসে 3 দিন হয়ে গেল। তো এটা দেখছি যে গরমে এটা যেমন কেমন হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, রসগুলো শুকিয়ে যাচ্ছে, কাঁচা কাঁঠাল। তো এটাকে ভাবলাম, আমি আমার শাশুড়িমাকে বললাম যে আজকেই করা দরকার, তো নয়তো কাঁঠালটা আর খাওয়া যাবে না। তো উনিও কেটে রেডি করে নিলেন, তো রেডি করে আজকেই রান্না করে নিলেন। আর ওই দিন তো নিরামিষ এঁচোড় রান্না তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আজকে আর দেখায়নি, যেহেতু আজকে এটা নিরামিষ করা হয়নি, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়েছে। আর আজকেটা দারুণ হয়েছিল, সরি দেখাতে ভুলে গেছি, আজকে অন্য কাজে আমি এত বিজি ছিলাম যে রান্না করে এসে যে শ্যুট করবো ওই টাইমটা পাইনি, আমি আমার কাজগুলি করতেই টাইম হয়ে গেছিল। আর ঘুম থেকে উঠতে তো একটু দেরি হয়ে যায়, যেহেতু রাতে ঘুমাতে 12:30 1টা বেজে যায়, গরমের যন্ত্রণা ঘুমানোই যাচ্ছে না। তো দেখো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এগুলো আবার সেই জায়গাতেই মেলে দেবো, আমি ছাদে যাবো না, বিলিভ মি আমি ছাদে যাবো না। তো কাপড়গুলো মেলে দিয়ে বাস একটু ঘরে চলে এখানে কাজকর্ম সেরে একটু বসলাম। শোনায় আমার জন্য জল নিয়ে আসলো, সবার জন্য জল নিয়ে আসছে, এই গরমে শুধু জলই খাচ্ছি আর শরবত খাচ্ছি। তো এতটুকুই আজকে, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই লেবু জল খাবে।